Assalamualaikum warahmatullah. Welcome to DS Home YouTube channel. আমি ডাক্তার এম এ ফেরদৌস। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে ইজি ডেলিভারি। বন্ধুরা, হোমিও চিকিৎসার নিয়ম অনুযায়ী ডাক্তার হেনিম্যান স্যার বলেছেন, মানব দেহে যদি সোরাইসিস, সাইকোসিস এই তিনটি রোগ বিদ্যমান থাকে, তাহলে তার জটিল এবং কঠিন রোগ হওয়ার সম্ভাবনা আছে। বায়োকেমিক চিকিৎসা মতে ডাক্তার সসুলার স্যার বলেছেন, মানব দেহে 12টি সল্ট আছে। এই সল্ট যদি ঘাটতি থাকে, তাহলে তার বিভিন্ন ধরনের কঠিন এবং জটিল রোগ হতে পারে। এজন্য সুস্থ একটি বাচ্চা জন্মগ্রহণ করাইতে হলে মা বাবাকে সচেতন হতে হবে, মা বাবাকে নিরোগ হতে হবে, রোগমুক্ত হতে হবে। মা বাবাকে রোগমুক্ত হলেই রোগমুক্ত একটি বাচ্চা জন্মগ্রহণ করা সম্ভব। এজন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। আপনি আপনার শরীর যদি সুস্থ থাকে আর এই অবস্থায় যদি একটা বাবু নেন, তাহলে আপনার বাবুটা নিরোগ হবে, সুস্থ সবল একটি বাচ্চা জন্মগ্রহণ করবে। বাচ্চা নেওয়ার 1 মাস আগ থেকে একটি বায়োকেমিক ওষুধ আপনাদেরকে খেতে হবে। এই ওষুধটির নাম হচ্ছে BC28। 4টি করে বড়ি সকালে এবং রাত্রে কুসুম গরম পানির সাথে খাবেন, খাবার আধা ঘন্টা আগে খাবেন। এবার 3টি বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে। ছড়া, সিফিলিস, সাইকোসিস নামক রোগ যদি আপনার শরীরে থাকে, ছড়া, সাইকোসিস, সিফিলিস জাতীয় রোগ আপনার শরীরে আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। এই রোগ 3টি আপনার শরীরে আছে কিনা এটা বুঝবেন কেমনে? ছড়া রোগ আপনার শরীরে আছে এটা বোঝার জন্য বাচ্চা নেওয়ার আগে আপনার শরীরে দাউদ, বিগার, বিখাউজ, একজিমা, ফোসফেসরা যদি থাকে, তাহলে আপনি বুঝবেন সোরাইসিস নামক রোগ আপনার শরীরে আছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সালফার 30 3 ফোঁটা সপ্তাহে 2 বার সকালে এবং রাত্রে খাবার আধা ঘন্টা আগে খেতে হবে। 2 চামচ ফুটানো ঠান্ডা পানির সাথে খেতে হবে। দ্বিতীয় নম্বরে, সিফিলিস জাতীয় রোগ আপনার শরীরে আছে কিনা এটা বোঝার জন্য আপনার যোনিপথ দিয়ে যদি দুর্গন্ধযুক্ত পানি অথবা দুর্গন্ধযুক্ত আঠালো কোনো রস বা সাদা সেরা বের হয়, তখন আপনি বুঝতে পারবেন যে সিফিলিস নামক রোগ
আপনার শরীরে আছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে একটি হোমিও ওষুধ খেতে হবে। এই ওষুধটির নাম হচ্ছে মাক্সল 30। এই মাক্সল 30 সপ্তাহে একদিন 3 ফোঁটা, সকালে একবার, রাত্রে একবার, 2 চামচ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খেতে হবে। সাইকোসিস জাতীয় রোগ আপনার শরীরে আছে কিনা এটা বোঝার জন্য আপনার শরীরে তিল, আসিল, টিউমার যদি থাকে তাহলে বুঝবেন আপনার শরীরে সাইকোসিস নামক রোগ আছে। সেক্ষেত্রে আপনাকে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য থুজা 200 3 ফোঁটা, সপ্তাহে একদিন, 2 বার, সকালে এবং রাত্রে, 2 চামচ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবার আধা ঘন্টা আগে খেতে হবে। এই ওষুধগুলো 1 মাস খেতে হবে। 1 মাস ওষুধগুলো খাওয়ার পর আপনাকে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে। বাচ্চা কনসেপ্ট হওয়ার পর মিনিমাম মায়ের পেটে বাচ্চা 280 দিন পর্যন্ত থাকে। এর মধ্যে মায়ের বিভিন্ন রকমের রোগ অসুস্থতা হতে পারে। সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী ওষুধ খাবেন। বাচ্চা কনসেপ্ট করার পর আপনাকে 2টি বায়োকেমিক ওষুধ খেতে হবে। কয়টি? 2টি। 1 নম্বরে যে ওষুধটির কথা বলবো এটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস 6X। এই ওষুধটি 4টি করে বড়ি, সকালে একবার, রাত্রে একবার, কুসুম গরম পানির সাথে খেতে হবে। খাবার আধা ঘন্টা পরে খেতে হবে। এই ওষুধটির কাজ কি? এই ওষুধটি বাচ্চার গুরুত্বপূর্ণ 2টি কাজ করবে। 1 নম্বরে কাজ হচ্ছে বাচ্চার হাড়কে শক্তিশালী করবে, মজবুত করবে, হাড়ের গঠন ঠিক থাকবে। 2য় নম্বরে বাচ্চা পুষ্ট হবে। এই ওষুধটি মায়ের কি কাজ করবে? এই ওষুধটি মায়ের আয়রনের ঘাটতি পূরণ করবে, রক্ত শূন্যতা দূর করবে। বাচ্চা কনসেপ্ট হওয়ার পর মা বোনদের অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা দেয়। এই রক্ত শূন্যতা দূর করবে। 2য় নম্বরে যে ওষুধ সেটি হচ্ছে ফেরামফস। এই ফেরামফস ওষুধটি 4টি করে বড়ি, 2 বার, সকাল এবং রাত্রে, কুসুম গরম পানির সাথে খাবেন। খাবার আধা ঘন্টা পরে খাবেন। এই ওষুধটির কাজ হচ্ছে বাচ্চা এবং বাচ্চার মায়ের আয়রনের ঘাটতি পূরণ করবে, রক্ত শূন্যতা দূর করবে এবং এই ওষুধটি বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি দেবে। বাচ্চা কনসেপ্ট করার 3 মাস পর থেকে আরেকটি ওষুধ আপনাকে খেতে হবে। এই ওষুধটির নাম হচ্ছে কেলিফস। এই কেলিফস ওষুধটি 6X, 4টি করে বড়ি, সকালে 4টি, রাত্রে 4টি, খাবার আধা ঘন্টা পরে খেতে হবে। কুসুম গরম পানির সাথে খেতে হবে। এই ওষুধটি বাচ্চা ডেলিভারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে হবে। এখন গুরুত্বপূর্ণ একটি কথা বলব, সেটি হচ্ছে অনেক সময় গর্ভবতী সন্তানকে দেখা যায় উল্টো হয়। আলট্রাসাউন্ড করানোর পরে দেখা যাচ্ছে বাচ্চার মাথা থাকার কথা নিচের দিকে, কিন্তু বাচ্চার মাথা কোনো কারণবশত উপরের দিকে। আমি আপনাকে সাহস দিচ্ছি, আপনার এ ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
37 সপ্তাহ পর্যন্ত বাচ্চা খুব নড়াচড়া করে। এই নড়াচড়া করার কারণে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চার মাথা উপরের দিকে থাকতেই পারে। 37 সপ্তাহ পরে যদি বাচ্চার মাথা উপরের দিকে থাকে তবে সেটা ঝুঁকিপূর্ণ। 37 সপ্তাহের নিচে বাচ্চার মাথা যদি উপরের দিকে থাকে সেটা ঝুঁকিপূর্ণ নয়। তবে রিপোর্টে যদি দেখা যায় বাচ্চার মাথা উপরের দিকে আছে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি চমৎকার একটি হোমিও ওষুধ, এর নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ওষুধটির নাম হচ্ছে পালসিটিলা। এই ওষুধটি বাচ্চা কনসেপ্ট হওয়ার 6 মাস পর থেকে খেতে হবে। 6 মাস পর থেকে 2 সপ্তাহ পর পর 3 ফোঁটা বাসি পেটে খাবার আগে খেতে হবে। এই ওষুধগুলো যদি আপনারা নিয়মিত খান, নিয়মিত সেবন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বাবুটা সুন্দর, সুস্থ এবং নীরব একটি বাবু দুনিয়াতে আসবে, জন্মগ্রহণ করবে। দোয়া করি যে সকল মা বোনদের বাচ্চা হবে, বাচ্চারা যেন রোগমুক্ত হয়, ভালো হয়, ভালোভাবে ইজিভাবে যেন ডেলিভারি হয়। আজকে এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।